হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দুধ সেমাই তো আমরা সবাই করি, তবে আমি এখানে একটু ভিন্নভাবে দুধ সেমাইটা করে দেখাবো। আর এভাবে দুধ সেমাইটা করলে এটা খেতেও বেশ মজা লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। এরকম এক প্যাকেট সেমাই রান্না করতে আমাদের 2 লিটার পরিমাণ দুধ দরকার হয়। তবে এই পদ্ধতিতে এটা রান্না করলে 1 লিটার দুধই যথেষ্ট। এখানে আমি 1 লিটার দুধে 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর 2 টুকরো দারচিনি আমি এখানে টুকরো করে দিয়েছি। তো দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নিব। তো দুধটা জাল করে ফুটে ওঠার পর এটাতে আমি দিয়ে দিচ্ছি একটা কনডেন্সড মিল্ক। তো কনডেন্সড মিল্কের আমি পুরোটাই এখানে দিব। আর কনডেন্সড মিল্ক দেওয়ার পর কিছুটা দুধ এর ভিতর থেকে যায়, তো ওটা আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে ঝাঁকিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর দুধে যেহেতু কনডেন্সড মিল্ক দিয়েছি, তো কনডেন্সড মিল্কটা কিন্তু এমনিতেই একটু মিষ্টি হয়। তো এখানে আমি হাফ কাপ পরিমাণই চিনি দিলাম। তবে আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খেতে চান, তবে সেক্ষেত্রে মিষ্টিটা আরও বাড়িয়ে দিতে পারেন এবং দুধে চিনিটা দিয়ে আপনারা চেখে দেখে নিতে পারেন যে কতটা মিষ্টিটা আপনারা রাখতে চান। তো এলাচ দারচিনি দেওয়ার পর আমি দুধটাকে চিনি দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি এবং বলক আসার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি ফ্রোজেন ঘিটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি তরল ঘি ব্যবহার করেন সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নেবেন। আর ঘিটা গলে আসলে এখানে আমি মিক্সড বাদাম দিয়ে দিচ্ছি। আর এই মিক্সড বাদামের ভিতর রয়েছে কাজু, কাঠ, পেস্তা এবং বেশি পরিমাণে পিনাট বাদাম। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো বাদামই এখানে ইউজ করতে পারেন। তো বাদামগুলো আমার ভাজা শেষ আর বাদামগুলো আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। আর বাদাম ভাজার পর যে ঘিটা রয়েছে প্যানে, সেই ঘিটার সাথে আমি কিছুটা লিকুইড দুধ মিশিয়ে আমি দুধের সাথে এটা মিক্সড করে নিচ্ছি। তো যাই হোক, কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এবার আমি সেমাইয়ের প্যাকেট থেকে সেমাইটাকে বের করে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর সেমাইটাকে কিন্তু একটু ভেঙে দিতে হবে। তো আমি সেমাইটাকে কয়েক টুকরো করে ভেঙে দিচ্ছি। তো সেমাইটা ভেঙে দেওয়ার পর আমি দুধে ঘি মিশিয়ে নিয়েছিলাম, তো সেই ঘি মেশানো দুধটা এবার আমি এতে ঢেলে দিচ্ছি। তো দুধের সেমাইটাকে একদম ডুবিয়ে দিতে হবে। তো সেমাইয়ের উপর দুধ দেওয়ার পর এবার আমি এতে ভাজা বাদামগুলোও দিয়ে দিচ্ছি। আর বাদামগুলো দিয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে নরমালে রেখে দিব, যাতে সেমাইটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়। আর দুধে ভিজে এটা কিন্তু একদম ফুলে ফেপে উঠবে। তো নর্মাল রান্না করার চেয়ে যদি এভাবে সেমাইটা রান্না করেন, এটা যে খেতে কতটা মজা হয় সেটা রান্না করলেই বুঝবেন। তো এই ছিল আজকের দুধ সেমাই রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।